মাত্র সিওল এসে পৌঁছেছে। এখন সকাল 10টা বাজে। দেগু থেকে সকাল সকাল রওনা দেওয়াতে তারা সিওলে তাড়াতাড়ি এসে পৌঁছে গেছে। এখন তারা রওনা হয়েছে একটি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। বুগাম আগে থেকে সেই রেস্টুরেন্টের অ্যাড্রেস জাঙ্গুকের মোবাইলে পাঠিয়ে দিয়েছিল। সেখানে গিয়েই সেই ফাইলটা আনতে হবে। কিছুক্ষণ পর তারা সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে একটি লোক পিছন ঘুরে বসে আছে। জাঙ্গুক আর তে একটু সামনে এগিয়ে যেতেই তারা চমকে যায়। তের বাবা নামজুন তাদের সামনে বসে আছে। আর এইদিকে নামজুন তে আর জাঙ্গুককে দেখে বেশ অনেকটাই চমকে যায়। নামজুনও জানতো না যে এই ফাইলটা বুগাম তে আর জাঙ্গুককে দিয়ে নিতে পাঠাবে। তারপর নামজুন আর কিছু না ভেবে তেদের সামনে গিয়ে বলে, জাঙ্গুক, তে, তোমরা তোমরা ভালো আছো? তে মা, তুই কেমন আছিস? ভালো আছিস? তোর শরীর ভালো আছে? এই বলে নামজুন তের কাছে যেতে গেলে তে দু পা পিছিয়ে যায় আর জাঙ্গুককে বলে, জাঙ্গুক, আপনি আপনার কাজ শেষ করে বাইরে আসুন, আমি বাইরে অপেক্ষা করছি। এই বলে তে সেখান থেকে চলে যায়। আর নামজুন মেয়ের এমন আচরণ দেখে হতাশ হয় আর নিজের অজান্তেই চোখ দুটো ছলছল করে ওঠে। তখন জাঙ্গুক নামজুনের কাছে গিয়ে বলে, বাবা, আপনি কষ্ট পাবেন না, আপনি ভালো আছেন তো? এই তো জাঙ্গুক বাবা, ভালো। কিন্তু আমার মেয়েটা মনে হয় আমাকে আর মেনে নেবে না, তাই না? না বাবা, এমনটা বলবেন না। তে আপনাকে ও নিজের থেকেও বেশি ভালোবাসে, শুধু ও নিজে এটা প্রকাশ করতে চায় না। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। এইভাবেই নামজুন আর জাঙ্গুকের মধ্যে কথা হতে থাকে। অন্যদিকে তে রেস্টুরেন্টের বাইরে একটা নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে কান্না করছে। তখনই তে তার কাঁধে কারো স্পর্শ পেয়ে পিছনে ফিরে তাকায় আর দেখে কাই তার সামনে দাঁড়িয়ে আছে। কাইকে এভাবে দেখে তে অবাক চোখে কাইয়ের দিকে তাকিয়ে থাকে। তখনই কাই বলে ওঠে, আরে বেবি গার্ল, ভয় পেয়ে গেলে নাকি? আমাকে চিনতে পারছো না? আমি কাই। যাই হোক, কেমন আছো? শুনলাম তোমার নাকি কোন ছোট লোকের বাচ্চার সাথে বিয়ে হয়ে গেছে। কাই, মুখ সামনে কথা বলো। তোমাকে কে অধিকার দিয়েছে এভাবে কথা বলার? ও তাই নাকি? এত সাহস? তা কই তোমার হাজবেন্ড, যাকে নিয়ে তোমার এত দরদ? এখন তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? তোমার ছোট লোকের বাচ্চা আসবে? সেদিন তোমাকে লিসা ছিল বলে ছেড়ে দিয়েছি, কিছু করতে পারিনি। কিন্তু আমার তো ইচ্ছে ছিল তোমার সাথে ওইসব করে তোমাকে ছেড়ে দেব। তুমি জানো, এরপর আমি তোমাদের বাড়িতেও তোমাকে খোঁজার জন্য গিয়েছিলাম। কিন্তু তোমার বুড়ো বাপটা বললো তুমি নাকি তোমার শ্বশুর বাড়িতে আছো। আর আমার যে তখন কি রাগ উঠছিল, আমার আগে তোমাকে অন্য কেউ স্পর্শ করবে এটা আমি মেনে নিতে পারছিলাম না। কিন্তু কি করার জান, সব আশা তো আর পূরণ হয় না, কিন্তু তোমাকে পাবার আশাটা তো আমি পূরণ করবই। ছি কাই, তুমি এতটা নিজ, তোমার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি আরেকটা মেয়ের পিছনে পড়ে আছো। আমার ভাবতেও ঘেন্না লাগছে। একটা সময় আমি তোমাকে ভালোবাসতাম। ছি, তোমার এত কথা শুনতে আমি এখানে আসিনি, চলো আমার সাথে এখন। এ বলে কাই তেকে জোর করতে থাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তে না যাওয়াতে কাই থেকে একটা থাপ্পড় মারতে যায়। তখনই কেউ এসে কায়ের হাতটা ধরে ফেলে। এই কে রে তুই? আমার হাত ছাড় বলছি। তখন জাঙ্গুক কাইকে কিছু না বলে কায়ের সামনে এসে কাইকে একটা ঘুষি মারে আর কাইকে মাটিতে ফেলে দেয়। তারপর তাকে ইচ্ছা মতো মারতে থাকে। এসব দেখে তে অনেকটা ভয় পেয়ে যায় আর জাঙ্গুককে আটকানোর চেষ্টা করে, কিন্তু জাঙ্গুক থামছে না। জাঙ্গুককে আটকানোর চেষ্টা করতে গেলে জাঙ্গুক বলছে, তে ছাড়ুন আমাকে, ওর সাহস কি করে হয় আপনার গায়ে হাত দেওয়ার? ওকে তো আজকে আমি মেরেই ফেলবো। জাঙ্গুক এসব বলছে আর কাইকে ইচ্ছে মতো মারছে। তে এসব দেখে ভয় পেয়ে কান্না করতে থাকে। তখন জাঙ্গুক উঠে এসে তেকে জড়িয়ে ধরে। জাঙ্গুক আর তে এখন তেদের বাসায় আছে। জাঙ্গুক সোফায় বসে আছে আর তে তার পাশে বসে হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। কাইকে মারতে গিয়ে জাঙ্গুক নিজে অনেকটা ব্যথা পেয়েছে। তে আগে কখনো জাঙ্গুককে এমন ভাবে রেগে যেতে দেখেনি। রাগের কারণে কাইকে এমন ভাবে জাঙ্গুক মেরেছে যে কাই এখন হসপিটালে। জাঙ্গুকের এমন অবস্থা দেখে তে অনেকটা ভয় পেয়ে গেছিল। তাই তে বাধ্য হয়ে জাঙ্গুককে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। আর এমনিতেও জাঙ্গুক অনেক চোট পাওয়ার কারণে সিরিয়াল থেকে বুসানে যাওয়াটা সম্ভব ছিল না। আসলে জাঙ্গুক স্বাভাবিকভাবে এতটা রাগে না, সে সব জিনিসই ঠান্ডা মাথায় সামলাতে পছন্দ করে। তখন কায়ের আর তের মাঝের কথাগুলো শুনতে না পেলেও কাই যখন তের হাত ধরে জোরাজুরি করতে শুরু করে তখন তার মাথা খুব গরম হয়ে যায়। আর তার মাত্রা ছাড়াই যখন কাই থেকে চড় মারতে যায়, তাই আর কিছু না ভেবে কাইকে সে ইচ্ছা মতো মারতে থাকে। যাই হোক, তের ব্যান্ডেজ করা শেষ হলে নামজুন তেকে বলে, তে মা, আজকে না হয় তোরা এখানেই থেকে যা। এই অবস্থায় আজকে তোদের বাসায় যাওয়ার দরকার নেই। তে কিছু না বলে শুধু তার বাবার কথাগুলো শুনে
কিচেনে গিয়ে একজন মেয়েকে বলতে থাকে আজকের রাতের খাবার রেডি করার জন্য। আসলে তে মুখে না বলে তার বাবাকে বুঝিয়ে দিতে চাইলো যে আজকে তারা এখানেই থাকবে, কিন্তু তবুও তে তার বাবার সাথে একটা কথা বলে না। তারপর তে জাঙ্গুকের কাছে এসে জাঙ্গুককে বলে, জাঙ্গুক, আপনি তো খুব ক্লান্ত, আপনার রেস্ট নেওয়া দরকার, আর এমনিতেও আপনি একটু অসুস্থ। আসুন আমার সাথে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তখন জাঙ্গুক থেকে বলে, না তে, আমি ঠিক আছি, আপনি যান, ফ্রেশ হয়ে নিন, আমি একটু পরে আসছি। তখন তে আর কথা না বাড়িয়ে তার রুমে চলে যায়। আর জাঙ্গুক তখন কায়ের ব্যাপারে নামজনকে জিজ্ঞাসা করতে থাকে। বাবা, আপনি জানেন ওই ছেলেটা কে ছিল, কেন তের সাথে এমন ব্যবহার করছিল? না জাঙ্গুক, আমি ওর ব্যাপারে তেমন কিছুই জানি না। তবে ও একদিন এসে তের সম্পর্কে জানতে চেয়েছিল আর বলেছিল ও নাকি তের ভার্সিটির ফ্রেন্ড। ও, তখন আপনি কি বলেছিলেন? আমি বললাম যে তে এখন এই বাড়িতে নেই, এখন তে তার শ্বশুরবাড়িতে থাকে। এই কথা শুনে ছেলেটার চেহারার রং কেমন জানি বদলে গিয়েছিল। তখন আমি কিছু বুঝতে পারিনি। বাবা থাক, আপনি এই বিষয় নিয়ে আর চিন্তা করবেন না, আমি তের পাশে সব সময় আছি, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। জাঙ্গুক বাবা, আমি জানি তো তোমার থেকে ভালো করে খেয়াল তের আর কেউ রাখতে পারবে না। তাই তো আমি আমার মেয়ের হাত তোমার হাতে দিয়েছি। এই ভালোটা এখন আমার মেয়ে বুঝলেই হয়। আমার এই শেষ বয়সে আল্লাহর কাছে আর কিছুই চাওয়ার নেই। বাবা এই কথা বলবেন না প্লিজ, আমি জানি তে আপনাকে খুব ভালোবাসে, শুধু নিজের জেদের জন্য এটা প্রকাশ করতে পারছে না। আপনার কিছু হয়ে গেলে সব থেকে বেশি তেই কষ্ট পাবে। হ্যাঁ জাঙ্গুক, আমি জানি আমার মেয়েটা আমাকে খুব ভালোবাসে, কিন্তু কি বলো তো, সবাইকে একদিন না একদিন তো যেতে হবে, আর এটা সবাইকে মানতেও হবে। দেখেছো, কথা বলতে বলতে তো আমার একদমই খেয়াল নেই তুমি কত ক্লান্ত বলো তো বাবা। যাও একটু রেস্ট নিয়ে নাও। নামজনের এমন কথা শুনে জাঙ্গুকের মনে হলো নামজন কিছু একটা লুকাচ্ছে তার থেকে, কিন্তু কি সেটা বুঝতে পারছে না। তবুও জাঙ্গুক নামজনকে বিদায় জানিয়ে তের রুমের দিকে চলে যায়। তের রুমের সামনে এসে জাঙ্গুক ডোর নক করে। তখন তে পেছনে বসে তখনকার ঘটনাগুলো ভাবছিল। জাঙ্গুক ডোর নক করাতে তের ধ্যান ভাঙে আর জাঙ্গুককে বলে, ভেতরে আসুন, ডোর নক করার দরকার নেই, এটা আমার সাথে সাথে আপনারও রুম। না মানে এটা তো আপনার রুম, তাই আর কি। তাই আর কিছুই না, লিগেলি আপনি আমার হাজবেন্ড, তাই এই রুমে আপনার অধিকার আছে। যান, ফ্রেশ হয়ে নিন। তারপর জাঙ্গুক কিছু না বলে ফ্রেশ হতে চলে যান। ফ্রেশ হয়ে বাইরে আসতেই তে জাঙ্গুককে খাবার খাইয়ে দেয়, কারণ জাঙ্গুকের হাতে ব্যথা ছিল তাই। আর এর আগেও তে জাঙ্গুককে খাইয়ে দেওয়ার কারণে এখন তার কোনো অস্বস্তি বোধ হচ্ছে না। আর তের নিজের প্রতি এত ব্যস্ত আর যত্নশীল হতে দেখে জাঙ্গুকের অনেক ভালো লাগে। তারপর জাঙ্গুকের খাওয়া শেষ হতেই তে জাঙ্গুককে রেস্ট নিতে বলে একটা অজুহাত দেখিয়ে বাইরে চলে আসে, কারণ তে ভাবে সে যদি এখন থাকে তাহলে জাঙ্গুকের একটু আনকমফোর্টেবল ফিল হতে পারে। আর জাঙ্গুকে কিছু বলে না, বিছানায় গাটা এলিয়ে দিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে তে বাইরে যেতেই তার বাবার সাথে দেখা হয়। তখন তে চলে যেতে গেলে নামজন তাকে পিছন থেকে ডেকে বলে, তে মা, আমার সাথে কথা বলবি না? আমি কি এতটাই খারাপ যে আমার সাথে একটু কথা পর্যন্ত বলা যায় না? আমি মরে গেলে তুই খুশি হবি, তাই না? বাবা তুমি কি বলছো এসব? আমি কখনোই চাই না তোমার খারাপ হোক, তাহলে তুমি কিভাবে বলতে পারলে এই কথা? কথাটাতে একটু জোরেই বলে। আর বলবো না মা, তবু তুই আমার সাথে একটু কথা বল। তুই এমন যদি রাগ করে থাকিস আমি কি করব? তুই ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউই নেই। তখন তে তার বাবাকে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ বাবা, প্লিজ এমন কথা আর বলো না, আমারও তো তোমাকে ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। আই এম সরি বেটা, আমি আর এমন কথা কখনো বলবো না। কিন্তু তে মা, আমি একটা কথা বলবো, সেটা রাখবি? হ্যাঁ বলো বাবা। তে মা, জাঙ্গুক ছেলেটা খুব ভালো, ওর চোখে আমি তোর জন্য ভালোবাসা দেখেছি, ওকে অ্যাকসেপ্ট করে নে মা। আমি জানি এই বিয়েটা আমি তোকে জোর করে দিয়েছি, কিন্তু আমি তোকে কোনো ভুল মানুষের হাতে তুলে দিইনি। এতটুকু বিশ্বাস এ খারাপ বাবাটার উপর করতেই পারিস। আমি মারা যাবার আগে তোদের দুজনকে সুখে দেখতে চাই মা, না হলে আমি তোর মাকে গিয়ে কি বলবো বল? বাবা তুমি আবার এসব কথা বলছো? হ্যাঁ আমি জানি জাগো খুব ভালো মনের মানুষ, ওনার মতো মানুষ হয়তো এই পৃথিবীতে আর একটাও নেই। আমি ওনাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, ওনাকে আমি খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেব। আমাকে একটু সময় দাও প্লিজ। আমি জানি না আমি ওনাকে ভালোবাসি কিনা, কিন্তু ওনাকে আমার খুব ভালো লাগে। উনি আশেপাশে থাকলে আমার মনে হয় আমি খুব নিরাপদ জায়গায় আছি। আমি বুঝতে পেরেছি মা, তোমাকে আর কিছু বলা লাগবে না। তুমিও জাঙ্কুককে ভালোবাসতে শুরু করেছ,
এই কথাটা যত তাড়াতাড়ি সম্ভব তুমি জাঙ্কুককে বলে দাও। ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু সেটা প্রকাশ করছে না। হ্যাঁ বাবা, আমি বলে দেব। ওনাকে আমি আর কষ্ট পেতে দেব না। এরপর কেটে যায় একটা সপ্তাহ। তে আর জাঙ্গুক সিওল থেকে বুসানে তারপরের দিনই ফিরে এসেছিল। যদিও নামজুন বলেছিল কিছুদিন থাকার কথা, কিন্তু কাজের চাপে তারা আর থাকতে পারেনি। আর সেই দিনের পর থেকে তের সাথে নামজুনের সম্পর্কটা ঠিক হয়ে যায়। আর তে এখন তার বাবার সাথে প্রত্যেকদিন ফোনে কথা বলে তার বাবার খোঁজ রাখে। আর এর ভেতরে একদিন তে সাহস করে ইউনজুনকে তার আর জাঙ্গুকের সম্পর্কের ব্যাপারটা সব খুলে বলে। আর ইউনজুনও তের মুখে তাদের সম্পর্কের কথা শুনে খুব খুশি হয়, কারণ ইউনজুনও চেয়েছিল তে আর জাঙ্গুকের বিয়ে দিতে। আর ইউনজুন থেকে সেদিন বলেছিল তে যেন এখন থেকে বাড়িতে এসে থাকে। তার বৌমাকে সে এখন কিছুতে হোস্টেলে থাকতে দেবে না, তাই তে এখন ব্যাগ গোছাচ্ছে বাড়িতে যাওয়ার জন্য। এমন সময় তার ফোনে একটা মেসেজ আসে। তে ফোনটা তুলে দেখে তার বিকাশ অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার হয়েছে। তের আর বুঝতে বাকি থাকে না এটা কে করেছে। তে কি বুঝতে পারে ওই দিন জাঙ্গুক এই জন্যই তাকে জিজ্ঞেস করেছিল এই নাম্বারটায় বিকাশ বা নগদ আছে কিনা। তে এইসব ভাবছিল, তখনই তের ফোনে একটা কল আসে। সে দেখে জাঙ্গুক কল করেছে। তখন তে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে জাঙ্গুক বলে ওঠে, হ্যালো, ভালো আছেন মিস তেয়ং? হ্যাঁ জাঙ্গুক, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আসলে আপনাকে আমার কিছু কথা বলার ছিল। মানে আমি আপনাকে কিছু টাকা পাঠিয়েছিলাম, তাই ফোন দিয়েছি। অন্য কিছু মনে করবেন না প্লিজ, আপনি আমার দায়িত্ব। তাই দেখুন জাঙ্গুক, আপনাকে তো এক্সপ্লেন করতে হবে না, আমি বুঝতে পেরেছি আর আমি দেখিয়েছি। আপনি এখন কি করছেন? আমাকে কি হোস্টেল থেকে নিতে আসতে পারবেন প্লিজ? তে জাঙ্গুকের কথা শেষ না হতেই নিজেই কথাটা বলে। জাঙ্গুক তের এমন কথা শুনে কিছু বুঝতে না পারে ওপাশ থেকে বলে, না হ্যাঁ, আসতে পারবেন আপনি, না আমি একাই চলে আসব? না মানে আমি কিছু বুঝিনি, আপনি কোথায় যাবেন? আপনাকে বুঝতে হবে না। আর রইল কোথায় যাব? কেন, আপনার বাড়িতে কি আমি যেতে পারি না? আপনার বাড়ি কি আমার নয়? না না, আমি সেটা কখন বললাম? তাহলে এক্ষুনি নিতে আসুন। এই বলে তে ফোনটা কেটে দেয়। আর জাঙ্গুক মনে মনে ভাবতে থাকে, কি হলো ব্যাপারটা, আমি কিছুই বুঝতে পারলাম না। এতদিন তো উনি একাই আসতো, তাহলে আজকে আবার কি হলো? এই বলে জাঙ্গুক বেরিয়ে পড়ে তেকে আনতে। আসলে জাঙ্গুক জানতো না যে তে একেবারের জন্য তাদের বাসায় এসে পড়বে। আর যেহেতু জাঙ্গুককে কিছুদিনের জন্য অফিস থেকে ছুটি দেওয়া হয়েছে সেটা তে জানতো, তাই তে ইচ্ছে করে জাঙ্গুককে বলেছে তাকে গিয়ে নিয়ে আসতে, কারণ তের একার পক্ষে ব্যাগপত্র নিয়ে বাসায় আসা সম্ভব ছিল না। কিছুক্ষণ পর জাঙ্গুক তেকে নিয়ে বাসায় চলে আসে। অবশ্য হোস্টেলে গিয়ে তের হাতে ব্যাগ দেখে জাঙ্গুক অনেক অবাক হয়েছিল, কিন্তু ভয়ে কিছু বলতে পারেনি। তে বাড়িতে আসার পর ইউনজুন থেকে জড়িয়ে ধরে বলে, এসে পড়েছিস মা, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। জাঙ্গুক বাবা যাতো, ব্যাগগুলো তের রুমে গিয়ে গুছিয়ে রেখে আয়। তে আর এখন থেকে হোস্টেলে থাকবে না, এখন থেকে তে বাড়িতেই থাকবে। জাঙ্গুক ইউনজুনের এই কথা শুনে ভাবলার মতো তাদের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বুঝতে পারে না। কিন্তু শেষে এটা বুঝে যে তে এখন থেকে এই বাড়িতেই থাকবে। এই ভেবে জাঙ্গুক একটু খুশি হয়। তারপর তের ব্যাগগুলো নিয়ে তের রুমে গিয়ে গুছিয়ে রাখে। আর এদিকে ইউনজুন তেকে বলে, তে মা, ছেলেটাকে কবে বলবি যে তুই ওকে ভালোবাসিস? বলবো মামনি, বলবো। একটু ধৈর্য ধরো প্লিজ, আমি ওনার জন্মদিনে ওনাকে প্রপোজ করতে চাই। আচ্ছা ঠিক আছে মা, তোর যা ভালো মনে হয়। দেখতে দেখতে একটা মাস কেটে যায়। আজ অগাস্টের 31 তারিখ। কালকে সেপ্টেম্বরের 1 তারিখে জাঙ্গুকের জন্মদিন। তাই তে, সুগা, জিমিন মিলে সব অ্যারেঞ্জমেন্ট করছে রাত 12টায় জাঙ্গুককে সারপ্রাইজ দেওয়ার জন্য। ও, তোমাদের তো একটা কথা ভুলেই গেছি। সুগা আর জিমিনের সম্পর্কটা ইউনজুন, জাঙ্গুক সবাই জানে। মানে তে সবাইকে সবটা বলে দিয়েছে। শুধু জাঙ্গুক এটা জানে না যে তে ওদের সম্পর্কের ব্যাপারটাও সবাইকে সবটা বলে দিয়েছে। আর আজকে যেন জাঙ্গুক বাড়িতে দেরি করে ফেলে সেটার ব্যবস্থাতে তার বোগাম আঙ্কেলকে ফোন করে বলে দিয়েছে যেন জাঙ্গুককে আজকে দেরি করে বাসায় ফেরে। দেখতে দেখতে সেই সময়টা চলে আসে। রাত 12টা বাজতে আর কিছুক্ষণ বাকি। তখনই জাঙ্গুক বাসায় আসে আর নিজের কাছে রাখা ডুপ্লিকেট কি দিয়ে দরজা খুলে ভেতরে যায়, কারণ জাঙ্গুক চায় না কাউকে বিরক্ত করতে। দরজা খুলে ভিতরে ঢুকতেই সবাই আলো জ্বালিয়ে জাঙ্গুককে উইশ করতে থাকে, শুধু তে বাদে। এসব দেখে জাঙ্গুক অনেকটা অবাক হয় আর খুব খুশিও হয়।
কিছুক্ষণ পর সুগা জাঙ্গুককে বলে, ভাইয়া এবার কেকটা কাট, 12টা তো বেজে গেছে। হ্যাঁ কাটছি, কিন্তু তোরা সবাই আছিস, তে কোথায়? ওকে তো দেখলাম না। ও তে, আসলে তে তার এক বন্ধুর বাসায় গেছে, তারও নাকি আজকে জন্মদিন, তাই সেখানে যেতেই হলো। আর তোকে বলেছে এসে উইশ করে দেবে, তুই কিছু মনে করিস না বাবা। না মা, আমি কি মনে করব? আমি কিছুই মনে করিনি। আচ্ছা ভাইয়া ঠিক আছে, এবার কেকটা কাটো তো। তারপর জাঙ্গুক আর কিছু না বলে কেকটা কেটে সবাইকে খাইয়ে দেয়। আর সুগা জিমিন জন্য জাঙ্গুককে কেক খাইয়ে দেয়। তারপর কিছুক্ষণ থেকে সেখান থেকে চলে যায়। আর জাঙ্গুক মন খারাপ করে চলে আসে ছাদে। আর মনে মনে বলতে থাকে, তে আজকে আপনি বুঝিয়ে দিলেন আমি আপনার ভালোবাসার পাওয়ার যোগ্যই না। আপনার মনে আমার জন্য কোনো জায়গায় নেই। আমি শুধু শুধু আমার মনে এতদিন মিথ্যে আশা বুনে রেখেছিলাম। আমার মতো গরিবকে কেই বা ভালোবাসবে বলুন? এইসব ভেবে জাঙ্গুকের বুকের বাম দিকটায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। নিজের অজান্তেই চোখ দিয়ে গড়গড়িয়ে পানি পড়ছে। জাঙ্গুক জানে সে তার ভালোবাসার মানুষটাকে কখনোই পাবে না, তাই সে আজকে আর তার চোখের পানিকে আটকানোর চেষ্টা করছে না। এইসব ছাদে থাকা আরেকজন মানুষ দেখে সহ্য করতে না পেরে জাঙ্গুককে এসে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন হয় জাঙ্গুক চমকে পেছনে ফিরে তাকায়, দেখে তে তার সামনে দাঁড়িয়ে আছে। সে একটু চমকে গিয়ে তেকে জিজ্ঞেস করে, তেয়ং আপনি আপনি এখানে কি করছেন? আপনি না আপনার... তে জাঙ্গুককে কিছু বলতে না দিয়ে জাঙ্গুককে ডিপলি কিস করতে থাকে। কিছুক্ষণ পর জাঙ্গুকও নিজের কন্ট্রোল হারিয়ে তেকে কিস ব্যাক করতে থাকে। আর তে জাঙ্গুককে কিস করতে করতে জাঙ্গুকের চোখের পানি মুছিয়ে দেয় আর আস্তে করে কিস ব্রেক করে। তারপর জাঙ্গুকের সামনে দাঁড়িয়ে তে একটু রাগী সুরে বলে, আপনি কি করে ভাবলেন আমি আপনাকে ছেড়ে চলে গেছি? আমাকে দেখে আপনার এমনটা মনে হয়? আমি আপনাকে ছেড়ে কোথাও যাইনি আর যাবো না। আপনি শুধু আমার, আমি আপনাকে ভালোবাসি জাঙ্গুক। তে আপনি সত্যি বলছেন? আপনি আমাকে ভালোবাসেন? ইয়েস, আই লাভ ইউ অ্যান্ড হ্যাপি বার্থডে মাই লাভ। আমিও আপনাকে খুব ভালোবাসি তে, আপনি শুধু আমার। এই বলেই জাঙ্গুক থেকে আবার কিস করতে থাকে। জাঙ্গুক, I need you. Are you sure তে? Yeah, I'm sure. তারপর জাঙ্গুক আর কিছু না বলে তেকে কোলে করে তাদের ঘরে নিয়ে যায়। আর তেকে বিছানায় শুয়ে দিয়ে তেকে আবারও কিস করতে থাকে। আর আস্তে আস্তে ধীরে ধীরে তারা হারিয়ে যায় ভালোবাসার সুখের সমুদ্রে। বাবা বাবা, তুমি এতে বলে তো দেখো না, মামা অনেক পচা, আমাকে চকলেট দিচ্ছে না, বলছে আবার কালকে দেবে। আমি নাকি আজকে অনেক চকলেট খেয়ে ফেলেছি। আমি তো মাত্র 10টা চকলেট খেয়েছি। বলো, তুমি মামাকে বলো না আমাকে আর কত চকলেট দিতে। ও তাই, দাঁড়াও আমি এক্ষুনি মামাকে বলছি। তে তুমি আমার টেকুকে কাঁদাচ্ছ কেন? দিয়ে দাও না, মাত্র 10টাই তো খেয়েছে। ও আচ্ছা, 10টা তোমার থেকে কম মনে হয়? কালকে রাতেই না বলছিল ওর দাঁত ব্যথা করছে, তোমার কি মনে নেই? তোমার জন্য তোমার মেয়েটা এমন জেদি হয়ে উঠেছে। টিকু কি, মামা তো ঠিকই বলেছে, আমরা আবার কালকে চকলেট খাবো, ঠিক আছে? তুমি না বাবার গুড গার্ল? ওকে বাবা, ঠিক আছে। তাহলে তুমি এখন তোমার রুমে যাও আর গিয়ে খেলা করো। তারপর টেকু কি ওখান থেকে চলে যেতেই জাঙ্গুক থেকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, তা ম্যাডাম আপনি তখন কি বলছিলেন? আমার জন্য জেদি হচ্ছে নাকি আপনার মতো হয়েছে? আমার তো মনে হয় ছোটবেলায় আপনি এরকমই ছিলেন। কি হলো তে, কথা বলছো না যে? দেখি এদিকে তাকাও তো। জান তুমি কাঁদছো কেন, কি হয়েছে? জাঙ্গুক বাবা কেন ছেড়ে চলে গেল আমাদের? তে কান্না করে না, কালকে আমরা বাবা মাকে দুজনকে একসাথে দেখে আসবো, ঠিক আছে? এইভাবেই জাঙ্গুক থেকে বুঝিয়ে তাদের ঘরে নিয়ে যায়। আসলে তের বাবা নামজুন 2 বছর আগেই মারা গেছে। প্রায় সময় টেকুকি আর জাঙ্গুককে দেখলে তার বাবার কথা মনে পড়ে যায়। 2 বছর আগে তের বাবার ব্লাড ক্যান্সার হয়েছিল, কিন্তু নামজুন কাউকে জানায়নি। আর সে মারা যাবার পর তার মেয়েকে কে দেখবে ভেবে সে তাড়াতাড়ি তের বিয়ে দিয়ে দেয়। আর নামজুন চেয়েছিল সে মারা যাবার আগে জাঙ্গুক আর তেকে একসাথে দেখে যেতে। জাঙ্গুক আর তের সম্পর্ক ঠিক হওয়ার কিছুদিন পরেই নামজুন মারা যায়। আর তে আর জাঙ্গুক সব জানতে পারে।
আর নামজন মারা যাবার আগে জাঙ্গক আর তের নামে সব সম্পত্তি দিয়ে যায়। আর জাঙ্গক আর তে মিলে নামজনের সব বিজনেসের দেখাশোনা করে। আর তারা এখন সিওলে শিফট হয়ে গেছে। যদিও তে আর জাঙ্গক চেয়েছিল সপরিবারে সিওলে শিফট হতে, কিন্তু ইউজন চায় না তার স্বামীর বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে, তাই তারা বাধ্য হয়ে সিওলে এসে পড়ে। আর জাঙ্গক আর তের এই 2 বছরের ছোট্ট একটা মেয়ে হয়েছে, যার নাম তেকুকি। তে আর কান্না করে না, কান্না করলে কিন্তু এখন আমি তোমাকে কাঁপাকুতো দিব। জাঙ্গক প্লিজ না, প্লিজ, আমি আর কান্না করবো না। কিন্তু জাঙ্গক তের কোনো কথা না শুনে তের দিকে এগিয়ে যায়, আর তেও একটা দৌড় দেয়। সো এভাবেই চলতে থাকুক তেকুকের ভালোবাসাময় দিনগুলো। আর এই স্টোরিটা এই পর্যন্তই। আমার ইচ্ছে ছিল এটাকে আরো বড় করার, কিন্তু আমি এটাকে শর্টকাটে শেষ করে দিয়েছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো বাই বাই, আল্লাহ হাফেজ।